আমি আমার গর্ভের সন্তানকে বিক্রি করতে চাই। কতটা অসহায় হলে একজন মা তার অনাগত সন্তানকে বিক্রি করে দিতে চান? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও নাড়া দিয়েছে সচেতন মানুষের হৃদয়ে। আমার হাজবেন্ডের ফুসফুস ক্যান্সার, আমার 3টা ছেলে। ঢাকার রায়েরবাগ কদমতলী এলাকায় 3 ছেলে ও স্বামীকে নিয়ে বসবাস নাহিদা আক্তার জান্নাতের। টেনে টুনে ভালোই চলছিল 5 সদস্যের এই পরিবার। জান্নাতের স্বামী হানিফ মিয়া মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। স্বল্প আয়ের মধ্যেই চলে যাচ্ছিল তাদের সংসার, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। জান্নাতের সংসারে হঠাৎ হানা দেয় ক্যান্সার নামের মরণ ব্যাধি। টানা 6 মাস ধরে স্বাস্থ্যের অবনতি হতে থাকলে জান্নাতের স্বামী শরণাপন্ন হন চিকিৎসকের। আমি সন্তানটা দিয়ে দিব, দেওয়ার বিনিময়ে যদি আপনারা পারেন আমার একটু সহযোগিতা করেন, এছাড়া আমার কোনো উপায় নাই। আমার কিন্তু ততদিনে ফুসফুসে জেঁকে বসেছে প্রাণঘাতী ক্যান্সার। এমন খবরে যেন আকাশ ভেঙে পড়ে নাহিদা আক্তার জান্নাতের মাথায়। বন্ধ কাজ, হাসপাতালে ঘুরে বাড়ছে ঋণের বোঝা। আত্মীয় স্বজনরা সাধ্যমতো সহায়তা করলেও তা দিয়ে আর কতদিন চলে? অভাবের সংসারে নুন আনতে যখন পান্তা ফুরায়, সেখানে চিকিৎসা করানো বিলাসিতা মাত্র। সবই বিক্রি করে দিয়েছে, এগুলো রেখে আমি কি করবো? আমি আমার পোলাপান না খাইয়া রয়েছে। আর্থিক অনটনে বাড়ছে ধার দেনা, ঠিকমতো জুটছে না খাবার। অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য এখন হাত পাতছেন নাহিদা। ক্ষুধার জ্বালা সইতে না পেরে নেমেছেন রাস্তায়। দয়াপরায়ণ হয়ে একজন কিনে দিয়েছেন চাল ডাল, তা দিয়ে কোনো মতে চলছে তাদের দিন। তা শেষ হলে কি খাবে তা নিয়েও আবার দুশ্চিন্তায় নাহিদার পরিবার। বাধ্য হয়ে বিক্রি শুরু করেছেন ঘরের জিনিসপত্র, আসবাবপত্র যা ছিল বিক্রি করে দিতে চান পানির দরেই। সর্বস্ব বিক্রি করা ছাড়া যেন কোনো পথ নেই নাহিদার সামনে। নিরুপায় হয়ে এবার যক্ষের ধন, গর্ভের সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মা। বুক ফেটে গেলেও তিনি বলেন, একটা সন্তান বিক্রি করেও যদি বাকি 4 জনের মুখে খাবার তুলে দিতে পারেন তাতেই বা মন্দ কি? সাথে যদি স্বামীর চিকিৎসাটাও হয়। এসব বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন নাহিদা জান্নাত। আমার 9 মাসের গর্ভের। সিলেটের হবিগঞ্জের বাসিন্দা নাহিদা আক্তার জান্নাতের সাথে শরীয়তপুরের ডরিয়ার হানিফের বিয়ে হয় 2016 সালে। 1 দশক না ঘুরতেই জান্নাতের সংসারকে ক্যান্সার জাহান্নাম বানিয়ে ফেলেছে বলেও মনে করেন তিনি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।